বন্ধুরা, এই প্রচণ্ড ঠান্ডায় আমাদের মুখটা কালো হয়ে যাচ্ছে, উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, চামড়াগুলো কুঁচকিয়ে যাচ্ছে, মুখে ট্যান পড়ে যাচ্ছে, কিছুতেই মুখের উজ্জ্বলতা ফেরানো যাচ্ছে না। তবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা একবার ইউজ করলে বন্ধুরা মুখটা উজ্জ্বল, ফর্সা ও ধবধবে হবে, এমনকি মুখটা সফট ও নরম হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত একটা রেমেডি। এই যে এখন ঠান্ডা পড়ে গেছে, আমাদের মুখটা কিন্তু কালো হয়ে যাচ্ছে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, মানে উস্কো খুস্কো লাগছে মুখটা, মুখে ট্যান পড়ে যাচ্ছে। যেহেতু আমরা কিন্তু শীতের সময় অনেকক্ষণ সময় কিন্তু রোদ্দুরে বসে থাকি, তার জন্য কিন্তু আমাদের মুখে, হাতে, পায়ে, গলায় ট্যান পড়ে যাচ্ছে। সেই ট্যানটা রিমুভ হবে, মুখটা কিন্তু উজ্জ্বল, ফর্সা ও ধবধবে হবে। এমনকি যে মৃত কোষগুলো রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। আর এই রেমেডিটা আমি যেভাবে বানাচ্ছি, যেভাবে ইউজ করছি, তোমরাও কিন্তু ঠিক সেইভাবে ইউজ করবে আর সেইভাবেই বানাবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না। বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে কিন্তু খানিকটা শ্যাম্পু ঢেলে নিয়েছি। আর এই শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুব উপকার, আমাদের স্কিনটাকে পরিষ্কার করে তোলে, এমনকি যে লোমের গোড়ায় যত ময়লা থাকে সেটাকে রিমুভ করে দিয়ে আমাদের স্কিনটা ফর্সা, উজ্জ্বল ও ধবধবে করে তোলে। তাই এই বাটির মধ্যে কিন্তু আমি খানিকটা শ্যাম্পু নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি একটা পাতিলেবু। আর এই পাতিলেবু কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। তা বলে কিন্তু পাতিলেবুর রসটা ডাইরেক্ট ইউজ করা যাবে না বন্ধুরা, কিছুর সাথে মিশিয়ে তোমরা কিন্তু স্কিনে ইউজ করবে, তবে কিন্তু কাজ হবে। আর ডাইরেক্ট ইউজ করলে কিন্তু তোমাদের স্কিনটা পুড়ে যাবে, এমনকি কালো হয়ে যাবে বেশি। তাই এই পাতিলেবুর রসও কিন্তু স্কিনের পক্ষে খুবই উপকারী, আমাদের স্কিনটাকে পরিষ্কার করে তোলে, পরিষ্কার করে স্কিনটা কিন্তু ফর্সা ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। তা দেখো, এখান থেকে কিন্তু আমি এক ফালি পাতিলেবুর রস নিয়ে নেব। এই যে আমি এক ফালি পাতিলেবু কিন্তু নিয়ে নিয়েছি। এবার এই শ্যাম্পুর ভিতরে কিন্তু আমি এই রসটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। এই চালের গুঁড়ো দিয়ে যদি আমরা রেগুলার মুখটা ধুতে পারি, তাহলে আমাদের মুখটা কিন্তু ফর্সা, উজ্জ্বল ও ধবধবে হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চিমটে মতন হলুদ। এটা কিন্তু আমি রান্নার হলুদ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা হলুদটাও দিতে পারো। আর এই হলুদ কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। হলুদ একটা অ্যান্টিসেপটিক জিনিস। আর এই আমাদের মুখে যে ব্রণ গোটা হয়, এই হলুদ মাখলে কিন্তু সেটা রিমুভ হবে, দিয়ে আমাদের স্কিনটা ফর্সা ও উজ্জ্বল করে তুলবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেসলিন। এই শীতের সময় কিন্তু ভেসলিন খুবই উপকারী বন্ধুরা আমাদের স্কিনের জন্যে। তা এর মধ্যে দেখো সামান্য একটু ভেসলিন কিন্তু আমি তুলে দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে নেব। আর এই যে ভেসলিনটা দিয়েছি বন্ধুরা, ভেসলিনটা কিন্তু স্কিনের পক্ষে খুবই উপকারী। এই যে শীতের সময় কিন্তু আমাদের স্কিনটা ফেটে যায়, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই ভেসলিন দিয়ে, মুখটা উজ্জ্বল ও ফর্সা করে তুলবে। এই যে মৃত কোষগুলো দেখা যায় সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই ভেসলিন দিয়ে, মুখটা একদম সফট ও উজ্জ্বল করে তুলবে। তা দেখো সমস্ত উপাদান কিন্তু ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, এই যে রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কখন ইউজ করবে, কতদিন ইউজ করবে, সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। এটা কিন্তু শীতের জন্য খুবই উপকারী বন্ধুরা। এই রেমেডিটা শীতকালে কিন্তু আমাদের মুখে যত কিছু হয়, এই যে ট্যান পড়ে, তারপরে মুখটা কালো হয়ে যায়, মৃত কোষগুলো দেখা যায়, তখনই কিন্তু এটা কিন্তু গরমকালে দেখা যায় না বন্ধুরা, শীতকালেই বেশি দেখা যায়। তাই এইটা কিন্তু এই রেমেডিটা যে বানিয়েছি আমি, এটা কিন্তু সমস্ত কিছুই রিমুভ করবে আমাদের মুখের। আর এটা তোমরা কখন ইউজ করবে সেটাও বলে দিচ্ছি। এটা তোমরা কিন্তু রাতে ঘুমানোর আগে ইউজ করবে। এটা ইউজ করার পর আর একটা কিছু ক্রিম মেখে, নাইট ক্রিম যেটা ইউজ করে সেটা মেখে নেবে, নিয়ে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় দেখবে তোমাদের মুখটা উজ্জ্বল, ফর্সা হয়ে গেছে, এমনকি যে মৃত কোষগুলো ছিল সেটাও কিন্তু দূর হয়েছে, দিয়ে মুখটা একদম সফট ও উজ্জ্বল হয়ে গেছে। বন্ধুরা, রেমেডিটা তো রেডি হয়ে গেছে। এবার আমি আমার মুখে ইউজ করে তোমাদের সামনে কিন্তু শেয়ার করছি। বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। তাই এখানে কিন্তু 1 ফোঁটা নারকেল তেল আমি নিয়ে নিলাম হাতের পরে, দিয়ে ভালো করে মুখে কিন্তু আগে মেখে নেব।
মুখটা কিন্তু আমি ভালো করে এই নারকেল তেলটা দিয়েই ক্লিন করে নিলাম। এবার আমি রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু মুখে লাগিয়ে নেব। এটা লাগানোর আগে কিন্তু মুখে নারকেল তেল দিয়ে বন্ধুরা অবশ্যই দেবে, নারকেল তেলটা দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেবে, দিয়ে তারপরে এই রেমেডিটা লাগাবে। বন্ধুরা দেখো সারা মুখে কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেখে দেবো, 10 মিনিট পরে আমি আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু আমি হাতে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, দিয়ে হালকা হাতে ভালো করে একটু কয়েক মিনিট ধরে মাসাজ করে নিতে হবে। কিন্তু এই যে চালের গুঁড়োটা দিয়েছি না বন্ধুরা, চালের গুঁড়োটা কিন্তু এই যে লোমের গোড়ায় যত নোংরা রয়েছে সেটা কিন্তু রিমুভ হবে বন্ধুরা, দিয়ে স্কিনটা কিন্তু ফর্সা ও উজ্জ্বল করে তুলবে। আর একদম কিন্তু হালকা হাতে মাসাজ করবে বন্ধুরা, বেশি হাতে কিন্তু জোর লাগাবে না, তাহলে কিন্তু মুখে ছুলে যেতে পারে। একদম আস্তে আস্তে হালকা হাতে মাসাজ করে নেবে, তাতে কিন্তু রক্ত সঞ্চালনটাও ভালো হবে, ভিতর থেকে স্কিনটা একদম উজ্জ্বল চকচকে ও ফর্সা লাগবে। বন্ধুরা কয়েক মিনিট কিন্তু আমি ভালো করে হালকা হাতে মাসাজ করে নিয়েছি, নিয়ে এই যে একটা সুতির কাপড় নিয়েছি, ভেজা কাপড়, তোমরা চাইলে কিন্তু একটা টাওয়াল নিতে পারো, দিয়ে কিন্তু মুখটা মুছে ফেলতে পারো। তা দেখো মোছার পর আমার মুখটা কত উজ্জ্বল লাগছে। তা এরকম করে কিন্তু ভালো করে সারা মুখটা মুছে নেবে, তারপরে নর্মাল জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে ফেলবে। বন্ধুরা দেখো মুখটা কিন্তু মুছে নিয়েছি, এবার আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে তারপরে আসছি আবার। বন্ধুরা মুখটা ধুয়ে চলে এসেছি, আর এই যে ক্রিম নিয়েও চলে এসেছি। এবার কিন্তু আমি মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তা দেখো মুখটা কত উজ্জ্বল ও ফর্সা লাগছে, আর স্কিনটা একদম সফট হয়ে গেছে বন্ধুরা। যে মৃত কোষগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হবে বন্ধুরা, দিয়ে মুখটা একদম সফট উজ্জ্বল ও ফর্সা হয়ে যাবে। তা দেখো ক্রিমটা লাগিয়ে নিয়েছি, এবার কিন্তু মুখটা একদম উজ্জ্বল করছে। আর এই যে ক্রিমটা লাগাচ্ছি একদম মনে হচ্ছে তেলের মতন চলে যাচ্ছে বন্ধুরা, মুখটা এত সফট হয়েছে। বন্ধুরা এই রেমেডিটা সপ্তাহে তোমরা 2 দিন ইউজ করে দেখো, তোমাদের মুখটা কিন্তু বন্ধুরা সত্যি উজ্জ্বল ফর্সা ও ধবধবে হয়ে যাবে। আর একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা বানানো হয়েছে। তবে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।